এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, হাওড়া খড়গপুর শাখায় রেলপথে ফের ভোগান্তির আশঙ্কা। 19 দিন 2 দফায় বাতিল, 200-রও বেশি লোকাল বাতিল করা হবে। প্রায় 27টি এক্সপ্রেসও। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণের জের, তারই পাশাপাশি প্রি ইন্টারলকিং ও ইন্টারলকিং এর কাজের জের, সে কারণেই 19 দিন 2 দফায় বাতিল 200টিরও বেশি লোকাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কবে থেকে কতদিন পর্যন্ত ট্রেন বাতিল থাকবে আর কোন কোন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো সেই বিষয়টি। দেখো, তোমাকে জানিয়ে রাখি, দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের অধীনে সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি ইন্টারলকিং ও ইন্টারলকিং কাজ চলবে আগামী 30 এপ্রিল থেকে 18 এপ্রিল, টানা 19 দিন। আর সেই জন্য 30 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীনে খড়গপুর হাওড়া লাইনে প্রায় 2 শতাধিক লোকাল ট্রেন, প্রায় 27টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংযুক্ত করা হয়েছে, সময় পরিবর্তন করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তি করে জারি করেছেন খড়গপুর ডিভিশনাল সিনিয়র ডিসিএম। কোন কোন ট্রেন সেক্ষেত্রে বাতিল করা হচ্ছে, কোন কোন এক্সপ্রেস বাতিল করা হচ্ছে, একবার ডিটেইলসে তুমি একটু বলো আমাদের। যেটা দেখা যাচ্ছে যে বহু যে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেটা তো বাতিল করা হয়েছে। এর সব থেকে বড় যে ভোগান্তির শিকার হবে যেটা জানিয়েছেন, 12-13 লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে, কিন্তু 15 এবং 16ই মে 8টি করে লোকাল বাতিল করা হয়েছে। 17ই মে সর্বাধিক 58টি লোকাল বাতিল করা হয়েছে। 18ই মে 32টি লোকাল বাতিল করা হয়েছে। এই যে বাতিল করা হয়েছে, যার ফলে চরম ভোগান্তির শিকার হবেন সাধারণ যাত্রীরা, এমনটাই মনে করা হচ্ছে। যেটা রেলের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা পরিষেবা যাতে আরো ভালো করতে পারি, তার জন্য এই কাজ চলবে বলে সিনিয়র ডিসিএম জানিয়েছে। শঙ্করী, দক্ষিণ পূর্ব শাখায় প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, তাদের কাজের জন্য যাতায়াত করেন প্রচুর মানুষ। তো এক্ষেত্রে এতদিন ধরে যে এতগুলো ট্রেন বাতিল থাকছে, এক্সপ্রেস বাতিল থাকছে, সেক্ষেত্রে তো ভোগান্তি বাড়বে, তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা? দেখো, কিছু কিছু ট্রেনকে যাত্রাপথ দূর পথে নিয়ে যাওয়া হবে, কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে যাত্রীদের, এর আগেও একাধিক ইন্টারলকিং এর কাজ আন্দোলন করা হয়েছিল, কিন্তু যে সমস্যা তার সমাধান এখনো হয়নি। এর ফলে আবার নতুন করে এই যে ইন্টারলকিং এর কাজের জন্য যে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, তার জেরে চরম ভোগান্তির শিকার হতে হবে তারা জানিয়েছে। বেশ, ধন্যবাদ শঙ্কর।